হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রাস পূর্ণিমার দিন। আর রাস পূর্ণিমার পরের দিন ছিল কার্তিক পুজো। সন্ধেবেলাতেই বাড়িতে হঠাৎ করে দেখি কার্তিক পড়লো। কে করেছে এই কাণ্ডরা? আবার কে? আমার বান্ধবীরা। হঠাৎ করেই বিকালবেলায় শুয়েছিলাম, আমার শাশুড়ি মা এসে ডাকলো যে এই দেখ দেখ কে কার্তিক পড়েছে বাড়িতে। তো গিয়ে দেখি কার্তিক নিচে রেখে গেছে, আর কার্তিকের হাতে ছিল একটা চিঠি। তো সেখানে তো অনেক কিছু লেখা ছিল, মা বাবা আমায় কোলে তুলে নাও, তারপরে সেখানে আরও ছিল মেনু লেখা ছিল খাবারের। তো যাই হোক, তারপরে আমার শাশুড়ি মা কার্তিক ঠাকুরকে ওপরে নিয়ে এসে মিষ্টি জল খেতে দিল। তারপরেই শুরু হয়ে গেল পুজো করার তোড়জোড়। আর বরমশাই তো সাথে সাথেই ঝোলা হাতে নিয়ে বেরিয়ে পড়লো বাজার করতে, কারণ কিছু করার নেই, পুজো তো করতেই হবে, তাই পুজোর বাজার করতে চলে গেল। ও বাজার থেকে ফিরে আসার পর একটু রাতের দিকে আমরা গেছিলাম দাঁইহাটের রাজযাত্রা দেখতে। কাটোয়ার পাশেই হচ্ছে দাঁইহাট। তো আমরা গাড়ি নিয়ে, আমি, আমার বান্ধবী, তার হাজবেন্ড, আমার হাজবেন্ড এবং ভাই মিলে চলে গেলাম দাঁইহাটের রাজযাত্রা দেখতে। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে দাঁইহাটের খুব জাগ্রত একটা মা, শবশিব মা। চেষ্টা করি মাকে প্রত্যেক বছর যদি দাঁইহাটে আসি তো মাকে একবার দর্শন করার চেষ্টা করি, কারণ এই মা ভীষণ জাগ্রত, দাঁইহাটের শবশিব মা। তারপরেই চলে এসেছিলাম আরেকটা ঠাকুর দেখতে। আর এখানে দেখো এই গণপতিটা কি সুন্দর দেখতে না? ভীষণ সুন্দর দেখতে গণপতিটা। আরও রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকমের ঠাকুর ছিল। আর রাস পূর্ণিমাতে তো কোনো পার্টিকুলার ঠাকুর হয় না, অনেক রকমের ঠাকুর হয়। দুর্গা, জগদ্ধাত্রী, গণেশ, রাধাকৃষ্ণ, এক একটা জায়গায় এক এক রকম পুজো করা হয়। তো রাতের বেলায় একটু ঠান্ডা লাগছিল, তাও আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর চলে এসেছিলাম একটা কালী মন্দিরে। এই ঠাকুরটার নাম কি আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই মাকে দর্শন করে কিছু প্যান্ডেল দেখে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু তার আগে রাস্তায় দেখলাম অনেক ঠাকুর, আর অনেক জায়গাতেই ফাংশান হচ্ছিল, ডিজে বাজছিল। তো আমরাও একটু দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে নিলাম। বেশ কিছুক্ষণ ঘোরার পরে চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা দেখলাম একটু বেশ বড়সড় করেছে, তাই ভাবলাম ভেতরটা থেকে একটু দেখে আসি যে প্যান্ডেলটার ভেতরটা কেমন করেছে। তো গিয়ে বেশ ভালোই লাগলো, তোমাদের সাথেও আমি এখানে শেয়ার করছি, তোমরাও দেখো। মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। আর এটা ছিল আজকের আমার লুক, খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ির মধ্যে লুকটা করেছিলাম, সময় পাইনি বেশিক্ষণ। আর বাড়ি ফিরছি এবার। বাড়ি ফিরেও অনেক কাজ আছে রাতে, কালকে বাড়িতে পুজো, তারই প্রিপারেশন আছে। তারপরের কালকে আর ব্লগটা কমপ্লিট করা হয়নি, ব্লগটা পরের দিন সকাল থেকে শুরু করছি। আর এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি, বাড়ির ছাদে প্যান্ডেল করা চলছে, কারণ অনেক লোকজন নিমন্ত্রিত আছে, তাদেরকে তো খাওয়াতে হবে। আর নিচে যেহেতু অতটা স্পেস নেই, তাই ছাদেই প্যান্ডেল করা হয়েছিল। আর এখানে সমস্ত কিছু রয়েছে বাজার করা, আর চানাটা ভিজিয়ে রাখা হয়েছিল, ওই কি বলে চানা মটর যেটা, তো সেটা হয়েছিল। তো এখানে টেবিল, চেয়ার, গ্যাস ওভেন, এগুলো সমস্ত কিছু এক এক করে আনা হচ্ছিল। আর আমিও এবার স্নানটা করে নেব, স্নান করে চলে যাব ঠাকুর ঘরে, কারণ ওইদিকে শাশুড়ি মাও ঠাকুর ঘরে শুরু করে দিয়েছে, পুজোর প্রস্তুতি চলছে। ঠাকুরকে
দিতে হবে। আর এই যে আমার কার্তিক ঠাকুর, ছোট্ট কার্তিক ঠাকুর। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নার মাসিরাও চলে এসেছে, তারা শুরু করে দিয়েছে কাটাকাটি। প্রিপারেশন তো শুরু করতেই হবে, না হলে তো হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে এখানে আমি কোলে নিয়েছিলাম কার্তিক ঠাকুরকে, বরের কোলেও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বান্ধবীরা আমাকে বলেছিল তুই যেন অবশ্যই কোলে নিবি। আর কোলে নিয়ে দু একটা ফটো তুলে ওদেরকে পাঠিয়েছিলাম যে দেখ আমি কোলে নিয়েছি, তোরা আমাকে বলেছিলিস কোলে নিতে। তো সেই জন্যই তারপরে এখানে কার্তিক ঠাকুরটাকে রেখে দিয়েছি, কারণ জায়গাটা একটা দাদাকে বলা হয়েছে, সেই দাদাই এসে সুন্দর করে সাজিয়ে দেবে। আর তারপরেই আমি বসে পড়েছিলাম 5 রকম ঠাকুরের ভাজা হবে, তো সেটাই কাটতে। আর এখানে দিদিভাই এসেছিল, দিদিভাই মাখছিল ময়দা। ঠাকুরের যে ভোগটা হয় সেটা ঠাকুর ঘরেই করা হবে, আর বাইরের লোকজন যারা খাবে তাদের রান্নাটা ছাদে হবে। আর কারণ অত লোকের রান্না তো আমাদের পক্ষে করা পসিবল নয়। আর সমস্ত অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এক রাতের মধ্যে করা হয়েছে, কারণ আগামীকাল ওরা সন্ধেবেলায় কার্তিক দিয়ে গেছিলো আমার বাড়িতে। আর তারপরে আজ সকাল অবধি সমস্তটা আমার হাজবেন্ড ছোটাছুটি করে এক রাতের মধ্যে ঠিক করেছে। আর রান্নার ঠাকুর পাওয়াটাও খুব চাপের বিষয় হয়ে গেছিলো, যেহেতু আমাদের এখানে কার্তিক পুজো। তোমরা হয়তো অনেকে জানো যে কাটোয়ার কার্তিক লড়াই ফেমাস, তো এই সময় একটু রাঁধুনি পাওয়া চাপের ব্যাপার। তো তার মাঝখানেও সব কিছু আমার হাজবেন্ড অ্যারেঞ্জ করেছে এক রাতের মধ্যে। তার এখানে রান্নাও শুরু হয়ে গেছে, আর ওইদিকে ঠাকুর ঘরে চলছে ভোগ রান্না করা। তোমার আর কি দরকার আছে না? এই দেখো, এই যে আমার ঠাকুরের সিংহাসন রেডি। দাদাটা এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। সবই হয়েছে, কিন্তু ঠাকুরটা একটু পুচকি পাড়া হয়ে গেছিলো। আসলে আমার বান্ধবীরা খুব টেনশনে ছিল যে যতই ওরা হাসি মজা করে কার্তিক ফেলুক, বাট আমার শ্বশুরবাড়ির লোক বা আমার হাজবেন্ড রাগারাগি করবে কি না, সেই জন্য ওরা ভয়ে ভয়ে খুব বড় একটা কার্তিক দেয়নি, ছোট্ট কার্তিক ফেলে দিয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো সবাই ভীষণ খুশি ছিল, ভীষণ খুশি। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর তো সবাইকে ফোন করে করে রাতের জন্য নেমন্তন্ন করে দিয়েছে। মানে ওরা সব থেকে বেশি খুশি ছিল যে কার্তিক দিয়েছে বলে। তো যাই হোক, আমি সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যের লুকটা তো দেখিয়ে নিলাম। আর এখানে চলে এসছে কাকু পুজো করতে। কাকু এবার পুজোয় বসবে। আর মায়েরও এদিকে সমস্ত গোছানো কমপ্লিট, সুন্দর করে মাও ঠাকুরের ভোগ সাজিয়ে দিয়েছে। তো কাকু এবার পুজো শুরু করবে। ওম গঙ্গা ওম সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সহস্রেণ সজাতনাম। ওম অজিস্র কলসামজ্জা পুনরুজ্জা সহস্র দুঃখ দ্বারা পতয়ন্তি বিষ্ণাদ্রয়ী। ওম সিন্ধুরি প্রাপ্তনে সগুণাসবত প্রমে পতয়ন্তি জহবামে ধনু চক্রাগ্নতি সর্বাপতিসেং যা ফলানি অফলা পুষ্পজাশ্চ পৃথিবী বৃহস্পতিহাতু। ওম শ্রীশ্চৈ লোকতিশ্চ পদ্মাহরত্র পার্শ্ব নক্ষত্রাণি রূপ কল্পাদিনুসন্নিধিম। নমো তস্যৈ নমো শুভায় ভবন্তু। যামি পদ্মদ্বয় ভবন প্রাপ্ত মাণিক্যমৌলিম রুণাঙ্গরুচিম তেতম। ওম এদমন্দস্মং সূর্যায় নমঃ। ওম ধূপ সূর্যায় নমঃ। ওম দীপ সূর্যায় নমঃ। আত্মনে পুরাত্ম সূর্যায় নমঃ। ওম পদ্মবিদ মিশ্রণ সূর্যায় নমঃ। ওম ভৌষবিন্দ বিদ্যাং সূর্যায় নমঃ। ইদমূর্ধং সূর্যে প্রাণি অঙ্গজপাং সূর্যায় নমঃ। একটু তাম্বুলাং সূর্যায় নমঃ। ইদম বংশোপকরণ বিদ্যাং সূর্যায় নমঃ। ওম বাম তস্मै। জীবং শিরা পরম শিব পদে স্বাহা। ওং জং লিঙ্গ সূর্য শোষয় স্বাহা। ওং ওং রং সংকোচ শৈর শৈর ধদ স্বাহা। ওং নমঃ। ওং ভূ স্বাহা। ওং ভুব স্বাহা। ওং স্বাহা। ওং ভূ ভূর্ভ স্বাহা। ওম কার্তিকায় নমঃ।
ওম কাং কার্তিকেয় নমঃ। পুজো প্রায় শেষের দিকে, এখানে চলছে যজ্ঞ, এরপরে তো আরতি হবে, অঞ্জলি হবে, এখানে যজ্ঞ হচ্ছে। আর এখানে তো পুজো চলছে, তা করতে করতে আমিও একটু চলে গেলাম বাইরে দেখতে যে বাইরের প্রিপারেশন কতটা। তো গিয়ে দেখি এখানে চলছে খিচুড়ি রান্না, প্রায় সব কিছু হয়ে এসছে। খিচুড়ি আর বেগনি ভাজা এগুলোই বাকি ছিল, বাকি রান্না অনেকটাই হয়ে গেছে। আর এইদিকে চলে এসছে ক্যাটারিংয়ের দাদারাও, তারা এসে টেবিল চেয়ার পাতাপাতি করছে। আর আমাদের মানে একটু একটু করে লোক বলতে বলতে প্রায় অনেক লোক হয়ে গেছে, 150 জন প্রায় লোক হয়ে গেছে। তো এতজনের খাবার নিচে সম্ভব না, তাই জন্য ছাদেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লাইট ফাইট লাগিয়ে। তো যাই হোক, আমার আজকের এটা ছিল লুক। আমি শাড়ি পরেছিলাম, আর দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি চটজলদি রেডি হয়েছি, কারণ বাড়িতে প্রচুর পুজোর কাজ ছিল। কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর এই যে ঘরে মামিমা, ভাই, অনেক ভাই বোন, আরও আত্মীয় স্বজন এসেছিল, সবাই এখানে আমার ঘরে বসে আড্ডা চলছে। তো খুব ভালো লাগছিল যে। আর এই দেখো মেনুতে ছিল পোলাও, চানা মটর, তারপরে ছিল খিচুড়ি, 5 তরকারি, আর ছিল চাটনি, বেগনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, আমার বান্ধবীরা কিন্তু পোলাও আর চানাটা লেখেনি, তারা খিচুড়ি, 5 তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড় এইগুলো লিখেছিল। তো পোলাও আর চানাটা আমরা নিজেরাই ওটা অ্যাড করেছি। আর এখানে নিচে দেখো সবাই আড্ডা বসিয়েছে, বাড়ি ভর্তি লোকজন, আমার মা বাবাও এসেছে। তারপরে মানে মায়ের বাপের বাড়ি থেকে, মানে আমার মামাদের বাড়ি থেকে, মামা শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিল, খুবই মজা হচ্ছিল। আর এখানে এই যে ওপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অলরেডি একটা ব্যাচ উঠে গেছে, আরেকটা ব্যাচ শুরু হয়েছে। কারণ কার্তিক পুজো তো দিনের বেলা হয় না, কার্তিক পুজো রাতের বেলায় সন্ধে লাগলে হয়। তো সন্ধে লাগার পর পুজোয় বসলো, পুজো কমপ্লিট হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে নাটের গুরু, হাই, এইটা আর আরেকটা কই, এই যে অন্ধকারে বসে আছে। বল কি বলবি, বল এবার। কি বলবো, আমি খুব আনন্দিত। তোরা এমন হেসেছিস দুটো মিলে, ওই সামনে ফায়ার ব্রিগেডের ওখানে চায়ের দোকানের কাকুটা বলেছে পিতিসদের বাড়ি কার্তিক ফেলেতে, মেয়ে দুটো এসে খুব হাসছে। হাসিরই তো কথা, আসলে লুকিয়ে লুকিয়ে দিয়ে সৃষ্টি ছিল না তো। কোনটা অ্যাড করা হয়েছে? এ বলেছি কালকে খারাপ করে না, গোটা, তার আগে তা হলেও বলেছি। গোপাল কন্টিনিউ বলে গেছি না, আমাদের ফ্রাইড তার রাইস আগেই করবি। হয়েছে, যে পিতিস আমাকে বলেছে বলো না লিখিনি ভালোই করেছি, মান সম্মান তো রক্ষা করেছি। তার আগেই ও করে দিয়ে এসছে ফাইনাল, যে আমাকে বলছে যখন ইয়ে করছে ইশারা করছিল তুমি কিছু বলবো না, ঠিক আছে বলবো না। তো এই যে আমার এই বান্ধবীগুলোকে দেখলো সব, তো এরাই আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিল। আর বেশ ভালোই লাগলো, ভালোই করেছিল কার্তিক ফেলে। আজকে সারা দিনটা বেশ মজায় কাটলো। আর আমার বাড়ির লোকও ভীষণ খুশি। তো তবে এখন সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রাত 10:30 বেজে গেছে। তো ওরাও এবার বাড়ি যাচ্ছে, কারণ কার্তিক পুজো বলে কথা, ওরাও একটু ঠাকুর দেখতে যাবে। আর আমি নিচে এসেছিলাম, তাই নিচ থেকে একবার বাড়িটা কেমন লাগছে লাইট দিয়ে সাজানো হয়েছিল সেটাই দেখালাম। আর তারপরে ওপরে এসেছি, ওপরে এসে যে খেতে বসেছে আমাদের হল্লা গ্রুপ, মানে আমার বন্ধুদের, বন্ধু না সরি, আমার ভাই বোনদের টিম, মানে ভাইয়ের বন্ধুরা, আর ওরা আমার সবাই ভাই বোনই হয়। তো ওদের টিমটা খেতে বসেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অলমোস্ট সব কমপ্লিট। ছাদে আমিও আর পারছি না, গয়নাগাটি খুলে ফেলেছি। তাহলে চলো আজকের মতো টাটা। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো অন্য সময় অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।